রাইটার হিসেবে ওরা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে, এটা আমার কাছে অন্যরকম একটা সম্মান এবং খুবই সুন্দর পরিবেশে অ্যাওয়ার্ড সেটা হচ্ছে। সব জায়গাতে জাঁকজমক আসলে এই জায়গায় এই পরিবেশে এসে মানে এটা আপনার কেমন হতো? সবাই আপনার সাথে সেলফি তুলতেছে, আচ্ছা, আমি একটু অ্যাড করি এর সাথে। আপনি এর আগেও একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমরা দেখেছিলাম, স্টাইলিশ অ্যাওয়ার্ডে। সেটা এক পরিবেশে ছিল, আজকে লাবণ্য অ্যাওয়ার্ড এক পরিবেশে এসেছেন, দুটাতেই অ্যাওয়ার্ড পেয়েছেন। দুটার পার্থক্য কি একটু জানতে চাই। আমি তো আসলে এখন আগেরটা তো আগে হয়ে গেছে, আমি এখন মেরিল প্রথম আলো অপ্রথম অ্যাওয়ার্ড থেকে আসছি সরাসরি ওখান থেকে। এখানে আমি ড্রেসও চেঞ্জ করতে পারি না, এটা আসলে বেসিক্যালি ওইটার জন্য বানানো হয়েছিল। কিন্তু আপনারা সবাই আছেন এটা শুনে আসলে আমি আর ওয়েট করতে পারিনি, যে কারণে আমি আমি ভেবেছি যে আমার ভাইদের সাথে আমার একবার হলেও দেখা করা উচিত, যে কারণে আসলে চলে এসেছি। আর আমি অলওয়েজ আমার কোনো একটা অ্যাওয়ার্ড শো আমার সমস্ত কিছু আমার নিজের থাকে, যেমন আমার ড্রেস, তারপর আমার জুয়েলারি, আমার স্টাইল, সব কিছু আমার নিজের থাকে। এই প্রথম আলো একটু ঠিক আছে। প্রথম আলো যে অ্যাওয়ার্ডটা, এটা বাংলাদেশের বড় একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান, এবং এটাকে নিয়ে যারা আসলে অ্যাটেন্ড করে অ্যাওয়ার্ড প্রোগ্রামে অনেক প্ল্যানিং থাকে, ড্রেস আপ, গেট আপ, সব কিছু নিয়ে। সো আপনি এই যে আজকে যে গেট আপে আছেন, এইটার প্রিপারেশনটা কেমন ছিল এবং ড্রেসটা আসলে কোথা থেকে ডিজাইন করেছেন যদি একটু বিস্তারিত বলতেন। ড্রেসটা তো আমার ব্র্যান্ড থেকে নুসরাত, আমার নিজের ডিজাইন করা। সো যে কোনো অ্যাওয়ার্ড শোতেই আমি আমার নিজের ডিজাইনার ড্রেস প্রেফার করি, কারণ আমার মনে হয় যে আমার ড্রেস অন্য কেউ বানালে হয়তো আমার পছন্দ হবে না। খুব যদি বিজি না থাকি, এবং এখন তো আরও বেশি চুজি হয়ে গেছি, এখন আমি যতই ব্যস্ততা থাকুক না কেন তারপর নিজের ড্রেস নিজেই বানাই। সেটা আমার নিজের ড্রেস, নিজের বানানো। এই ড্রেসটা মেকিং করতে কতদিন সময় লেগেছে এবং কি পরিমাণ কস্ট হয়েছে যদি একটু বলতেন? এটা অনেক কস্টলি, এটা যেহেতু পিওর লেদারের তো প্রাইস আপনারা সবাই জানেন, আমি আসলে এটা বলতে চাই না। একটু ধারণা। আমি বলতে পারবো না, সরি। পিওর লেদারের প্রাইস যাদের জানা আছে, এবং এখানে অনেক কাপড়, সো সব কিছু মিলে এবং ড্রেস